নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজানের পথে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছোট্ট ভিডিও। এই যে ড্রাগনের এই ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমার এই যে ছাদ বাগানে ছোট ড্রাগনের গাছগুলো রয়েছে, সেগুলো আমি তো নিজে ডাল থেকে চারা তৈরি করছি, সেই ভিডিওটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, আমি কতটা সাকসেস হয়েছি ড্রাগনের ডালের কাটিংস থেকে চারা তৈরিতে, তা আজ সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এই যে ছোট ছোট ডালগুলো বসিয়েছিলাম, দেখেছেন কি সুন্দর নতুন নতুন তা থেকে ডাল বেরোনো শুরু হয়ে গিয়েছে। এর অর্থই হচ্ছে ওরা কিন্তু শিকড় মেলে দিয়েছে। আর দেখেছেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু নতুন ডগ গজিয়েছে। নতুন ডাল মেলা মানেই ড্রাগনের গাছটি কিন্তু আমার বেঁচে গিয়েছে। ড্রাগনের যে ডাল, এগুলো কিন্তু ছোট ছোট ডালগুলো মানে কেটে মাটিতে বসিয়ে দিলেই হয়ে যায়, খুব সহজেই হয় ড্রাগন গাছ, এর কোনো কষ্ট নেই। আর আপনারা হয়তো বিশ্বাস করবেন কি করবেন না জানি না, তবে বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু একটাও ড্রাগনের চারা কিনিনি। মানে আমার ছাদ বাগানে যে এত ড্রাগন রয়েছে, সবটাই কিন্তু ওই ডাল থেকে তৈরি করা, ফ্রিতে পাওয়া। এই যে দেখুন, এই যে কটা, এই দেখুন এখানে একটা ছোট্ট ডাল, সরু, খুব সরু, তাতেও দেখুন কি সুন্দর দুটো ডাল বেরিয়েছে, দেখেছেন? এ দেখুন একদম একটা সরু ডাল বসিয়েছিলাম, তা থেকে দেখুন দুটো ডাল। হ্যাঁ, তবে একটা কথা, সবগুলো থেকেই যে আপনি নতুন চারা তৈরি করতে পারবেন এমনটা না। অনেক ডাল কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, আবার অনেকগুলো থেকে আপনি নতুন চারা তৈরি করতে পারবেন। এই যে দেখেছেন, এটাতে তো একটা নতুন ডাল বেরিয়েছিল, তা থেকে দেখুন আবারও একটা নতুন ডাল বেরিয়েছে। এভাবেই কিন্তু হচ্ছে, প্রতিটা বালতিতেই হয়েছে। এবং আমি এটার মধ্যে খাবার হিসেবে শুধুমাত্র বাড়িতে যে রান্নাঘরে সবজি পচা, ডিমের খোসা আর ফলের খোসা, যেই সব জিনিসগুলো পচে যাবে সেইগুলোই কিন্তু ব্যবহার করে থাকি। একদম ডাইরেক্টই ব্যবহার করি, কোনো পচিয়ে তরল হিসাবেও কখনো দিই, আবার কখনো ওই রান্নাঘর থেকে নিয়ে এসে এই ড্রাগনের টবের মধ্যে ফেলে দিই। এটা করলে একটা সুবিধা, আপনাকে আর দ্বিতীয়বার কোনো ঝামেলা পোয়াতে হয় না, আপনি ডাইরেক্ট দিয়ে দিন। এতে কিন্তু হ্যাঁ, গাছের গোড়াটা থেকে আপনাকে দূরে দিতে হবে। দেখেছেন এই যে ড্রাগনের গাছটা কতটা বড় হয়েছে। পুজোর সময় এগুলো লাগিয়েছিলাম, এখনও 6 মাস হয়নি, তার মধ্যেই দেখুন ড্রাগন গাছগুলো কতটা সুন্দর হয়েছে। আর ড্রাগনের ডাল বসানোর 1 মাস পরেই কিন্তু আপনি লক্ষ্য করবেন নতুন ডাল বেরোবে। মানে 1 মাস আপনাকে অপেক্ষা করতে হবে ড্রাগনের ডালটা থেকে নতুন ডাল গজানোর জন্য। কোনো গাছটাকে কোনো নাড়ানো চলবে না। আর এদিকে দেখুন এই যে কুঁদরির গাছ, এটাও ডাল কেটে বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর কুঁদরি গাছটাও নতুন ডাল মিলে দিয়েছে। কুঁদরির গাছও কিন্তু একইভাবে হয়। এই যে দেখেছেন, এই যে ড্রাগনের এই যে ছোট ছোট ডালগুলো, এটা বসিয়েছিলাম, আর এই যে এই ডালটা বেরিয়েছে। এই একটা ড্রাগন আমি এখনও বালতিতে বসাইনি, ওটা আমি ওই প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি। আর এদিকে দেখুন দিয়েছি ঝিঙা, এদিকে এটা পুঁই শাক। ছাদ বাগানের সমস্ত টবগুলো এখন আমি নামিয়ে নিয়েছি। এগুলো এই দুটো বেগুনের গাছ। এই যে দেখুন প্রত্যেকটা টবই এখন আমার খালি। এগুলো সমস্ত গাছ নিচে দিয়ে দিয়েছিলাম, আবারও মাটি ভর্তি করে রেখেছি। একটু বৃষ্টি নামুক, একটু বর্ষা আসুক, তখন আবারও ছাদ বাগান সেজে উঠবে আগের মতো। আর এই যে দেখুন নিচে আমি বড় বস্তাতে লাগিয়েছি কুমড়ো এবং চিচিঙার গাছ। এই যে বস্তাটা, এর ভিডিও আপনাদের সামনে রয়েছে। এই বড় বস্তাটাতে যখন লাগিয়েছিলাম, অনেক বড় বস্তা। আর এই যে দেখুন টমেটো হয়েছে এখানে, এখনও কিন্তু চৈত্র মাসের শেষ হয়ে গেল, এখনও হচ্ছে টমেটো। এটাই হচ্ছে মানে শেষের দিকে লাগানোর একটা নতুন পাওনা। আপনি প্রথম যেমন সবজি সব কিছু পাবেন, আবারও শেষের দিকে লাগালে আপনি গরমের সময়ও কিন্তু এগুলো তুলে খেতে পারবেন। অর্থাৎ যে আপনি শীতকালেই খাবেন এমন না, শীতের সবজিগুলো, ফলগুলো আপনি কিন্তু আবার গ্রীষ্মের সময়ও বাজার থেকে না কিনে নিজের বাগান থেকেই হারভেস্ট করতে পারবেন। কলিয়াসের গাছটা দেখছেন কি সুন্দর হয়েছে, এটাও টবে ছিল, এটাকে নিচে দিয়ে দিয়েছি। আর ওই যে ছাদ বাগানের টবগুলোকে দেখুন কিভাবে আমি নিচে নামিয়েছি, সব গাছগুলোকেই এইভাবে নামিয়ে এইভাবে বস্তাতে দিয়েছি। আর টবগুলোকেও কিছু নামিয়ে ওইভাবে নিচে রেখে দিয়েছি। প্রচুর গাছ ছিল আমার ছাদ বাগানে, 250টার উপরে টব ছিল। আবারও সমস্ত টব সাজবে, কিন্তু সেটা কয়েক মাস দেরি। দেখুন এখনও হচ্ছে গাঁদা গাছে ফুল, তবে এবার গাঁদা কিন্তু শেষ।
আর শীতের ফুল পিটুনিয়া, চন্দ্রমল্লিকা এখনও ফুটছে। হরগৌরী তো সারা বছরই আমার বাগান আলো করে রেখেছে। ক্যাপসিকামটা দেখুন পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে। নিজের বাগানের ক্যাপসিকামের থেকেই করেছি আমি সুন্দর সুন্দর চারা। দেখছেন শীতের ফুলগুলো প্রচুর প্রচুর ফুল এখনও আমার বাগানে ঝলমল করছে। দেখুন চেরি গাঁদাও রয়েছে এখনও। আর এই নয়নতারার কথা আর কি বলবো, সারা বছর ফুটে চলেছে এই নয়নতারাগুলো। আর এদের রূপ দেখলে সত্যি মনটা মুগ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন বলেছিলাম যে ক্যাপসিকামের চারা, এই দেখুন কত চারা হয়েছে আমার। আর এই যে এটা তো লঙ্কার গাছ, মশলাদানিতে যে লঙ্কাটা থাকে রান্নার ঘরে, সেই রান্নাঘরের সেই লঙ্কারই বীজ ফেলে দিয়েছিলাম, তা থেকেই দেখুন কি সুন্দর হয়েছে। দোপাটি বলুন, জবা বলুন, প্রত্যেকটি ফুলই কিন্তু দেখুন অসাধারণ রূপ নিয়েছে। আমি আপনাদেরও বলবো আপনারাও এভাবে দুটো একটা গাছ নিজেদের বাড়িতে লাগান, দেখুন সত্যিই মন ভালো থাকবে।